দারুণ না? আর আপনাদেরকে একটু টিপ দিয়ে দেখায়, এই যে দেখুন কিভাবে কাটা কাটাও দেখছো? মিশারি শিখানেও গিয়েছিলাম কাঁঠাল নিয়ে, রাস্তায় গরু এসে খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমার মা আর আমার শাশুড়ি মা যে উপহার পাঠিয়েছেন সেগুলোর মধ্যে কিছু খেয়েছি, আরো বেশ কিছু খাবার দাবার রয়ে গেছে, আর আজকে কিছু খাবার খাবো। আমাদের ঘর সুগন্ধে মৌ মৌ করছে। গ্রীষ্মকালীন ফল কাঁঠাল, যেটা কিনা মিশারির দাদু পাঠিয়েছে, সেটা কিন্তু অলরেডি পেকেছে। তো চলুন কাঁঠালটা দেখে আসি। এই যে দেখেন কাঁঠাল পেকেছে, এটা এখন ভাঙবো। তো আগে কি দেখতাম জানেন? আগে ছোটবেলা থেকে দেখে আসছি কাঁঠাল যদি কেউ ভাঙতো তাহলে কি করতো, পাটি বিছিয়ে তারপর সুন্দর করে নিচে রেখে কাঁঠাল ভাঙতো। তো কাঁঠাল যে পাকছে সেটা আগে আপনাদেরকে দেখাই। সাউন্ড শুনেছেন? সাউন্ড শুনলেই কিন্তু বোঝা যায় যে কাঁঠালটা পাততি কিনা। দারুণ না? আর আপনাদেরকে একটু টিপ দিয়ে দেখায়, এই যে দেখুন একদম নুয়ে গেছে। বিষয়টি তুমি টেকনিক দেখেছ? শিখে রাখো, শিখে রাখো কিভাবে বুঝবা কাঁঠাল পেকেছে। এই যে টোকা দিলে যদি ঠাস ঠাস শব্দ করে তাহলে তার মানে এটা বাকি এটা চামড়া তো নরম, যদি শক্ত চামড়া তাহলে শক্ত চামড়া হলেও শব্দ করবে, ঢপ ঢপ করে শব্দ করবে। বুঝতে পারছো? তো চলুন কাঁঠালটাকে কি করি, জবাই করবো? ইয়েস। বেশি পাকা হইলে কিন্তু ছুরি লাগে না, হাত দিয়ে কাটা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শাশুড়ি মা কিছুক্ষণ আগে ফোন দিয়েছে, বলতেছে যে কাইটটা দেখো বাতি হয়েছে কিনা, আরো কাঁঠাল কাটবো। এখনো বললো ওরা খায় নাই কাঁঠাল কাইটটা, মানে গাছের প্রথম কাঁঠালটা সৌদি আরবে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আর একটু ভাঙি না। এবার খরাই না কাঁঠাল না, বৃষ্টি হয় নাই কিন্তু, এবার গরমে কিন্তু বৃষ্টি হয় নাই, যার কারণে কাঁঠাল বাড়তে পারে নাই, মানে বড় হইতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশারি খেতে শুরু করলো, ভিতরে কিন্তু বিসি থাকে। এই বিসি বের করে ফেলছে, একটা দেখো। বলে দিলাম কেন, মিশারি কিন্তু কাঁঠাল খায় না। তো 1 বছর আগেকার ঘটনা যদি ভুলে যায় যে ভিতরে বিসি থাকে। আমি একটা খেয়ে দেখি। মোটামুটি মিষ্টি, আরো মিষ্টি হতো, মানে আরো বাড়তি হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু লোক আসছে এজন্য যতটুকু বড় হয়েছে কাঁঠাল ওই অবস্থায় পাঠাইছে। আর আমাদের এই গাছের কাঁঠাল কিন্তু কোষগুলা আরো হলুদ হয়, আরো অনেক হলুদ হয়, কোষ কিন্তু ততটা হলুদ না। আরো বাড়তি হইতো। মিষ্টি কম। এই গাছের কাঁঠাল যেমন মিষ্টি তেমন হচ্ছে আদ্রসা, মানে একদম লেটকাও না শক্তও না। কিন্তু পিছলা। আরেকটা জিনিস হচ্ছে, কাঁঠাল খেতে গেলে কোন জিনিসটা লাগে বলেন? ধাঁধা। কোনটা লাগে কাঁঠাল খেতে? তেল। তেল। ইয়েস, সরিষার তেল। রেডি রাখতে হয়। বেশি শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, যাক ভালো হয়েছে। কাঁঠালের কোনো জিনিসই কিন্তু ফেলনা যায় না। অনেকে দেখছি যে বোন্দা আমাদের দেশে বলে, বোন্দারও নাকি ভুনা করে খায়। কাঁঠালের বোত্তা খায় গরুয়ে, কোষ খায় মানুষের, বিচি সহ খায়। তো কোনো জিনিসই কিন্তু মিশারি কাঁঠালের ফেলনা যায় না, বুঝতে পারছো? কাঁঠালের কোনো জিনিসই ফেলা যায় না। এদিক দিয়ে বড় বড় কোষ হয়েছে, মানে মাঝখানের যে কোষগুলা ওইগুলো একটু বড় সাইজের। দেখি তো ওইখান থেকে খেয়ে দেখো তো বাবা মিষ্টি কিনা। এগুলা মিষ্টি, মানে উপরের কোষগুলা না কিরকম জানি একটু কম মিষ্টি ছিল, আর এগুলো অনেক মিষ্টি। মাঝখানের কোষগুলো মিষ্টি। তো
তোমার বাবাই তো এখন আসে না অফিস থেকে, তুমি আর আমি তো সব শেষ করে ফেলতেছি। আল্লাহ, এক কাজ করি, তুমি আর আমি পুরা কাঁঠাল নাকি শেষ করিয়া তোমার বাবাকে বলি যে গেছিলাম কাঁঠাল নিয়ে, রাস্তায় গরু এসে খেয়ে ফেলছে। দেবে তো গরুই নেই। আমরা এখন কি করবো, তাহলে আমরা কাঁঠালগুলো খেয়ে তোমার বাবার জন্য বিচিগুলো রেখে দিই, বিচির ভর্তা বানিয়ে দিব, ভালো হইব না? তো আলহামদুলিল্লাহ শাশুড়ি মায়ের পাঠানো আম খেলাম, কাঁঠালও খেলাম, আর আমার মায়ের পাঠানো মাংস এগুলো কিন্তু এখন ফ্রিজে রয়ে গেছে, কালকে থেকে রান্না শুরু করবো আর খাবো। তো মায়েদের পাঠানো জিনিস এমনিতেই স্বাদ, স্বাদ না হলেও জানি কিরকম একটা মমতা থাকার কারণে স্বাদ হয়ে যায়। তো এই যে কাঁঠাল যে খাইলাম, বছরের প্রথম কাঁঠাল, আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। এখন সারা বছর আর কাঁঠাল না খেলেও কোনো আফসোস নাই। তো আমার মনে হয় যারা যারা দেখছেন এই ভিডিওটা তারাও খুশি হয়েছেন আমাদের এই তৃপ্তি দেখে। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। মিশারিরা অফিস থেকে আসার পর তিনি কাঁঠাল খেয়ে কি বলে সেটাও কিন্তু জেনে যাবেন। তোমার হাতে কি কষ বাড়েছে? এই যে নাও, সরিষার তেল দাও। তোমার হাতের অবস্থা তো আরো খারাপ। আমার হাতের অবস্থা খুবই খারাপ। দাও দাও দাও, সরিষার তেল দাও। কাঁঠাল খেয়ে সরিষার তেল হাতের মধ্যে মাখলে আঠাগুলা নিমেষেই শেষ। অনেকে আছে সরিষার তেল হাতের মধ্যে আগে লাগিয়ে তারপর কাঁঠাল খায়, ওটা বেশি আরো ভালো। ওইটা আরো বেশি ভালো। হ্যাঁ, আমাকে একটু দাও। দেখেন আমার হাতের অবস্থা, আমি কাঁঠাল ধরে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছেছি, এখন টিস্যু হাতের মধ্যে লেগে গেছে। দেখো দেখি, বেশ 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 বেশ। সরিষার তেল দিলে উঠতে চাই না, টাইম লাগবে। এর জন্যই কাঁঠাল খেতে চাই না, এই জ্বালায়, এই আঠার জ্বালায় কাঁঠাল খেতে চাই না। তো এখন সময় হচ্ছে দুপুর 12টা। মিশারির আব্বুর জন্য অফিসে খাবার পাঠাতে হবে। তো কি কি রান্না করেছি চলুন একটু দেখাই। অনেক অনেক রান্না বান্না, তাই না? টমেটোর ভর্তা বানিয়েছি, এদিকটায় দেখুন মুরগির রোস্ট রান্না করেছি, তারপর পুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি, মসুরের ডাল রান্না করেছি, আর হচ্ছে গিয়ে ভাত, হাঁড়ি ভরে ভাতও রান্না করা হয়ে গেছে। তাছাড়া সালাদ তো রয়েছেই। তো অফিসে ওনারা টোটাল 5 জন একসাথে খাবার খায়, তো 5 জনের খাবারই আজকেও পাঠাতে হবে। হ্যালো, মিশারি কে আছে? মিশারি, ওয়ের আর ইউ বাবা, কোথায়? দেখছেন নি কিভাবে লুকাইছে? কোথায় তুমি? পাই না তো। দেখছেন নি কোথায় লুকাই রয়েছে? আল্লাহ, এখানে বসে বসে ল্যাপটপ দেখো। আজকে বলেছে মিশারির আপু নিজেই আসবে খাবার নিয়ে যেতে। এই কাঁঠাল পাকছে, গন্ধে গন্ধে এসে পড়ছো নাকি? এই যে তোমার সামনে কাঁঠাল রেডি, তোমার গাছের কাঁঠাল, খাও খাও খাও। এই জীবনের প্রথম মনে হয় তুমি এই কাঁঠালের সিজনে সৌদি আরবে বসে গাছের কাঁঠাল খাইতেছো না? আগে কে বাড়াইছে? কত লোক মানুষের গাছের কাঁঠাল খাইছো, নিজেরটা খাইছো? দেখো কষ বলবো। এই নাও, সরিষার তেল মেখে নাও। নাও। তোমরা কাঁঠাল এইভাবে কাটছো না? কাঁঠাল কাটার নিয়ম জানো? না, জানি না তো কিভাবে। কাঁঠাল কিভাবে কাটে দেখছো? আচ্ছা, তোমরা কাঁঠাল কাটতে জানো? শুধু শুধু আমরা খাইতে জানি। কষ্ট করছো দেখছো কিভাবে কাটা কাঁঠাল দেখছো? মিশারি শিখা নাও। আমি কি করবে না বাবা নিয়ে আসো, কি ডাস্টবিন, এটা খেলতে হবে তো। ইয়েস ইয়েস ইয়েস। এটাই এখন দেখো তো কাঁঠাল কত সুন্দর দেখা যায়। পুরোপুরি বাতি হয় নাই, তবে টেস্টি। আরেকটু হইতো, মানে আর 15 দিন গেলেই পুরো বাতি হয়ে যেত। পুরোপুরি হয় নাই, মিষ্টি কম আর কি। নাহলে একটা কাজ করো, পলিথিনে পাকছে যে আলহামদুলিল্লাহ। আমি যে গছ দিছিলাম ভুলে গেছো, লবণ আর পানি দিয়া। না, এর জন্য পাকছে। না
মাছ ছাড়াও পাকবে। তো যারা যারা প্রবাসে আছে তাদের হয়তো বা কাঁঠাল দেখে ইচ্ছে করে যে দেশের কাঁঠাল খাওয়ার জন্য, নিজের গাছের কাঁঠাল খাওয়ার জন্য। অনেকে হয়তো বা পারে, অনেকে পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যে লিখেছেন যে এবার আমরা গাছের প্রথম কাঁঠাল খাবো। তো মিশারির মামা এখনো খাওয়ার বাকি রয়েছে। মামা কাঁঠাল খায় না। তোমার মামা না খাক কাঁঠাল, এরপরও সিজনের কাঁঠাল 2-3 কোষ খাইতে হয়। শেষ আমার। তোমার 2 কোষ খেয়ে শেষ কেন? একটা কাজ গরম করো। লাগে কাঁঠাল খেলে? আমি বেশি খাইতে পারি না। নাহলে একটা কাজ করো, 15 দিন এটা পরে পাকলে নাহলে হুম। ঢুকায় পরে বাড়িতে দিতে ব্লেড করবো কাঁঠালটা। কাঁঠাল তো আর বড় হবে না বাবা, রেখে দিলেও নষ্ট হয়ে যাবে। গাছ থেকে কেটে ফেললেই শেষ, গ্রোথ মারা শেষ, গেছে। হায়াত শেষ, সব শেষ কাঁঠালের। তো কেমন লাগলো কাঁঠাল খেয়ে? আলহামদুলিল্লাহ ভালো, মিষ্টি একটু কম, বাতিটা একটু কম হয়েছে আর কি। আর সিজনের ফল পাকছে, খাইতে পারছো, না পাকলে তো খাইতেও পারতাম না। কাজের জিনিস হচ্ছে বিসি, কতু বিসি শুটকি দিয়ে বাবা। হ্যাঁ, এ মানে কাঁঠালের বিচিটাই সেরা আমার কাছে মনে হয়। কাঁঠালের বিচির ভর্তা, শুটকি দিয়ে ভুনা, লতি দিয়া রান্না করলে এত মজা। তো মিশারি আব্দুল্লাহকে দিবা না? হুম, আব্দুল্লাহর জন্য নাও। আমি এটা মনে মনে ভাবছিলাম। তো মিশারির বন্ধু আব্দুল্লাহকে কয়েক কোষ কাঁঠাল দিয়ে আসি, দেশের ফল। আর বাকিটুক মিশারির মামাই খাইব না। এতটুকুই খাইব না, আর বাকিটুকু ই করবো না। মিশারিকে এটার দিয়ে মধ্যে আসবো। খুলে রাখি। না না, খুলো না, কাঁঠাল ইয়ে পুতার মধ্যে থাক। ই করবো না, মিশারি নিয়ে দিয়ে আসবো না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তরমুজ খাইবা? দেও। তরমুজ কেটে নিয়ে আসি, হুম। এইখানে কাটি। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে, মিশারি আপু কেন কাঁঠাল খাইতেছে না জানেন? উনি অফিস থেকে আসার সময় পেঁয়াজু, ফুরি, বুট এগুলা নিয়ে আসছে, যে দেখেন চাটনিও সাথে নিয়ে আসছে। উনি খাইছে, খেয়ে আবার মুড়ি দিয়া, বুট দিয়া, পেঁয়াজু দিয়া মাখায় খাইছে, খেয়ে পেট ভরা, এর জন্য এখন কাঁঠাল খাইতেছে না। আর আমাকে দিছে খাওয়ার জন্য, আমি খাই নাই, কারণ আমি কাঁঠাল খাইছি, আমার পেট ভরা ছিল। তো এই যে আমার জন্য আবার রাখছে একটু ধনে পাতার চাটনি। মনে হইতেছে না চিতই পিঠে বুঝে খাইতেছে। ঠান্ডা খাইতেছো, গরম খেলে না। আমার পেট ভরা কাঁঠাল খেয়ে আমি কিভাবে খাই? এশারের আজান দিতেছে, এখন আর কিছু খাবো না। তরমুজ খাইলে কাইটা নিয়ে আসি। আব্দুল্লাহর বাসায় নিয়ে যাও, আন্টির কাছে নিয়ে দিবা। তো তরমুজ এনে অর্ধেক লোকজনকে দিয়েছে খাওয়ার জন্য, আর বাকি অর্ধেক আমাদের জন্য রয়ে গেছে, এখনো পর্যন্ত খাই নাই। এই যে একটু কেটেছিলাম মিশারিকে দেওয়ার জন্য। যাই হোক, কাটি এখন। মানে সবাই মিলে খেলে কিন্তু সেই জিনিসটা মজা লাগে, একা একা ভালো লাগে না। নাও, খাও। আগে কি করতো জানো? আব্বু আগে তরমুজ আনলে মাই কি করতো, বটি দিয়ে কাইটা কাইটা এরকম সির করে দিত। এভাবে কি করতাম জানো? এভাবে হাতে নিয়ে নিয়ে শুধু খাইতাম, হাঁটতাম আর খাইতাম। আর এখন কত ফ্যাশন না, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটে, পরে কাঁটা চামচ দিয়ে ধরে ধরে খায়। আসলে যুগের সাথে সাথে মানুষের অভ্যাসটার কি পরিবর্তন হয়েছে না? আর কিছু খাও, আরে খাও আর একটু। মানে উনি বুট, মুড়ি, পেঁয়াজু, সমোসা খেয়ে পেট ফুল। ভাত খেবে না রাতে? না, ভাত খেবে না, সব রান্না আছে। কি কার কাছে দিয়ে আসছো? আন্টির কাছে না। কি বলেছে? শুক্রান। শুক্রান দিয়েছে? আব্দুল্লাহ বাসায় নাই? না, ইকরাও নাই। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের জীবনযাপন, আমাদের ছোট্ট সংসারের সুন্দর সুন্দর দৃশ্য। কাঁঠাল খেলাম, তরমুজ খেলাম, সাথে অনেক খুনসুটিও হয়েছে। তো আমাদের আজকের ভিডিওটা দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।